যাবে নবীর নৌকাতে আয়, এগুলো তো চলবো ঠিক না? পারে কে যাবে নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠীর নৌকা কানে, রূপকাষ্ঠীর নৌকা কানে নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে, ঠিক কিনা বলেন? নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে, রূপকাষ্ঠীর নৌকা কানে, রূপকাষ্ঠীর নৌকা কানে নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায়, চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায়, চমৎকার ভাষায় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ পবিত্র কোরআনে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বললাম, হাফেজে কোরআন আছে, কোরআন আমার সামনে আছে রে বাবা, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো। আলেম ওলামা অনেক বেশি পর্যায়ে আছে, এই জন্য তারাও কথাগুলো নোট করবে রে বাবা। এই জন্য ওরা অনেক বেয়াদবরা বলে সুন্নি উলামায়ে কেরাম কোরআন হাদিস তারা বলে না, এই জন্য কোরআন আমার সামনে ভুল বললে ধরবেন রে বাবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ বইলা দিলাম, আমি আল্লাহকে তোমরা কষ্ট দিলে, আমার বন্ধু নবীকে তোমরা কষ্ট দিলে, আমার আল্লাহর পরে আমার আল্লাহ বলে কেন, আমি আল্লাহকে তোমরা কষ্ট দিলে, আমার বন্ধু নবীরে তোমরা কষ্ট দিলে, লানাতুল্লাহি ফিল আফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি তোমরা কষ্ট দাও, আমার বন্ধু নবীরে যদি তোমরা কষ্ট দাও, তোমাদের জন্য দুনিয়াতের মধ্যে লানত, আখিরাতেও তোমাদের জন্য লানত। চিল্লা করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আল্লাহকে কষ্ট দিলে, নবীকে কষ্ট দিলে, দুনিয়াতে আমাদের জন্য লানত, আখিরাতেও আমাদের জন্য লানত। ঘোষণা করছে কেডা? ঘোষণা করেছে আমার আল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, বাবারা, অনেক মানুষ তো নবীর বিরুদ্ধে কথা বলে, আছে রে, নবীর বিরুদ্ধে কথা বলে রে বাবা। এই জন্য বাবা রে, ও আমার সরাল দেওবাড়ির মানুষ বাবারা, তরিকতপন্থী বাবারা, আমার আল্লাহর সঙ্গে নবীর নাম কেন লাগাইলে? পবিত্র কোরআনে সব জায়গার মধ্যে আমার নবীর, আমার আল্লাহর সাথে আমার নবীর নাম আছে। আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে, আমার নবীরে কত মহব্বত করে, সামনে গেলে বুঝতে পারবেন রে বাবা। এই জন্য বাবারা, আমার আল্লাহ এই কথা বলার পরে এরপরে রাইতে আমার আল্লাহ কয়, ওয়াতাদনা লাহুম আযাবাম মুহিনা, যদি তোমরা আমার বন্ধু নবীরে কষ্ট দাও, যদি তোমরা আমি আল্লাহকে কষ্ট দাও, আমি আল্লাহ বইনা দিলাম তোমাদের জন্য কঠিন কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। চিল্লা করে আল্লাহু আকবার। এই জন্য বাবারে, আমার নবীরে কখনো কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন,
কত সুন্দর কইরা বললেন, কোরআন থেকে বলবো। আমার আল্লাহ সুন্দর করে 4 নম্বর বা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, আমার আল্লাহ কই তিলকে হুদুদুল্লাহ, আমার আল্লাহ কই এটা হলো আমি আল্লাহর সীমারেখা, এটা হলো আমি আল্লাহর সীমারেখা। এরপরে রাতে আমার আল্লাহ কি বলেন, ওমাইতুল্লাহ রাসূলাহু, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমরা আমি আল্লাহর আনুগত্য করবা, ও রাসূলাহু, রাসূলের আনুগত্য তোমরা করবা। এখন আমার আল্লাহর কাছে বড় প্রশ্ন, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তোমার আনুগত্য করতাম কিন্তু রাসূলের আনুগত্য করলে আমাদের কি হইব? আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে কি হইব জানো নে? আমার আল্লাহর পরের আয়াতে বলেন, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ আমি আল্লাহর আনুগত্য করলে, আমার বন্ধু নবীর আনুগত্য করলে, আমি আল্লাহ তোমাদেরকে বইলা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করব। তাহলে আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দাখিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার আল্লাহ বলছেন জান্নাতে দাখিল করব। প্রশ্ন হলো, আল্লাহ ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি বলছো জান্নাতের মধ্যে দাখিল করবা, কিন্তু জান্নাতের মধ্যে কতদিন আমরা থাকবো, কতদিন আমাদেরকে রাখবা গো আল্লাহ? আমার আল্লাহর পরের আয়াতে বলেন, খালিদিনা ফিহা, আমার আল্লাহ কি খালিদিনা ফিহা, আমি আল্লাহ বইলা দিলাম যেই জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকাইম, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার। চিরস্থায়ী জান্নাতের ভিতরে আমরা থাকতে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? তাহলে নবীর মহব্বত লাগবো। নবীর মহব্বত আমরা চাই কি চাই না? এই জন্য বাবারা, এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আমার আল্লাহ কই ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর অবাধ্য হয়, ও রাসূলের অবাধ্য যারা হয়, আমার আল্লাহ আল্লাহর নামের সাথে নবীর নাম কেন বলল? আল্লাহ তো বলতে পারতেন আমি আল্লাহর অবাধ্য যারা হয়, সেটা তো বলতে পারতেন, কিন্তু আমার নবীর নাম কেন আল্লাহর সঙ্গে আল্লাহ? তার কারণ কি জানেন না? তার কারণ হইল আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে। জুড়ে কোনো সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীরে কত মহব্বত করে, কত ভালোবাসে। রিয়াজুল জান্নাত বানাইয়া মক্কায় ফিট করে নাই, আরাফার জমিনে ফিট করে নাই, দুনিয়ার কোনো জায়গার মধ্যে ফিট করে নাই। আমার নবীরে যে আমার আল্লাহ কত ভালোবাসে তার প্রমাণ নিয়ে যান রে বাবা। রিয়াজুল জান্নাত আমার আল্লাহ একটা বানাইছে, এটা বানায় মক্কার মধ্যে ফিট করে নাই, মুজদালিফায় ফিট করে নাই, মক্কার জমিনে ফিট করে নাই, আরাফার ময়দানে ফিট করে নাই। আমার আল্লাহ রিয়াজুল জান্নাত, আমার আল্লাহ কয় এই রিয়াজুল জান্নাত আমি আল্লাহ বানাইলাম, এই রিয়াজুল জান্নাত মক্কায় ফিট করতাম না, আমি মুজদালিফায় ফিট করতাম না, আরাফার ময়দানে ফিট করব না, আমি কোনো জায়গার মধ্যে ফিট করব না। আমার বন্ধু নবী সেখানে থাকবে, সেখানে আমি আল্লাহ রিয়াজুল জান্নাত ফিট কইরা দিব। দেখছেন, রিয়াজুল জান্নাত আমার আল্লাহ বানাইছে, আমার নবীর রওজাত কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার নবী বলছেন, পরের আয়াতে আমি বলছিলাম, আল্লাহর আনুগত্য যারা করব, আল্লাহর অবৈধ যারা হইব, নবীর অবৈধ যারা হইব, চিরস্থায়ী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, আল্লাহর আদেশ মানতে আমরা চাই কি চাই না? নবীর আদেশ আমরা মানতে চাই কি চাই না? কেন চাইবেন? নবী হইল আমাদের ইমান, ঠিক না? এবার আমার নবীর আদেশ কেন মানবে? কেন আমার নবীর আদেশ কেন মানবেন রে বাবা? আমার নবী বইলা গেছে, আমি ঢুকতেছি ফাঁকে ফানজাতন, নবীর আহলে বাইতে ঢুকতেছে। আমার নবী বলছেন আমি নবীরে তোমরা মানবা, আমি নবীর আহলে বাইতে তোমরা মানবা। যদি আমি নবীর আহলে বাইতে তোমরা মানতে পারো, আমি নবীরে মানা হইয়া যাইব। জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার আহলে বাইতে যারা মহব্বত করব, আমি নবীরে মহব্বত করা হয়। আমার হাসানকে যারা মহব্বত করব, আমার হুসাইনকে যারা মহব্বত করব, আমার হুসাইনকে যারা ভালোবাসব, আমি নবীরে ভালোবাসা হয়। তাদেরকে যারা কষ্ট দিব, আমি নবীরে কষ্ট দেওয়া হয়। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য
আমার নবীর আহলে বাইতকে ভালোবাসার জন্য আমার আল্লাহ কুরআন দ্বারা প্রমাণ করলেন, হাদিস দ্বারা প্রমাণ করলেন। আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? একটু কথা বলবেন বাবা, মনোযোগ দিলে বুঝতে পারবেন। এই জন্য বাবারা, বন্ধুরা, বারা, হাসরের ময়দান যেই দিন আমার আল্লাহ কায়েম করব, ওই দিন হাসরের ময়দানে দুইটা দল লোক হয়ে যাবে। একটা দল চোখের পানি ফানে ফানে কান্না করব, আর একটা দল মুস্কি মুস্কি হাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেই দিন আমার আল্লাহ কায়েম করব, একটা দল মুস্কি মুস্কি হাসবো, আর একটা দল কান্না করব। যেই দলটা কান্না করব, ওই দলটা আমার আল্লাহকে ডাক কইব, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দর আল্লাহ, আমরা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, তারা কেন মুস্কি মুস্কি হাসে। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে কইব, ও বান্দা বান্দিরা, তোমরা শোনো, তারা আজকে কান্না করব না, তারা চোখের পানি ফেলায় আজকে কান্না করবে না, তারা মুস্কি মুস্কি হাসবে। কেন জানো নি? দুনিয়ার জমিনে তারা কান্না করেছে, নবীর জন্য কান্না করলো, আমার বন্ধু নবীর জন্য কান্না করলো, আমার বন্ধু নবীর আহলে বাইতের জন্য কান্না করলো। দুনিয়ার জমিনে কানতে কানতে তারা বেহুশ হয়েছে, আজকে তারা কানবে না। এই জন্য বাবারা, বন্ধুরা, বাবারা, এই জান্নাতের বাগানে এই সুন্নি মাহফিলে যারা বসেছে, একটা পুরো চোখের পানি ফেলায় যদি কানতে পারেন রে বাবা, এই চোখের পানির বদলতে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ কই তারা কানবে না, আজকে তারা মুস্কি মুস্কি হাসবো। এবার যখন মুস্কি মুস্কি হাসে রে বাবা, ওই সময় মুস্কি মুস্কি হাসার পরে আমার আল্লাহ কইব, দাওয়াত নবী, তাদেরকে কোরআন তেলাওয়াত কইরা, সুন্দর কইরা কোরআন তেলাওয়াত কইরা, তাদের কলিজাটা ঠান্ডা বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দাউদ নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, করার পরে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন আমার আল্লাহ কইব, তোমরা তো দুনিয়ার জমিনে আমার নবীকে চিনছো না, নবীর আহলে বাইতের চিনছো না, তারা নবীর জন্য কাঁদছে, আহলে বাইতের জন্য কাঁদছে। এই কান্দার কারণে তাদের চোখের পানিটা হাসরের মাঠে মিজানের পাল্লা উঠানো হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই মিজানের পাল্লার মধ্যে যখন চোখের পানি উঠানো হবে, ওই মিজানের পাল্লা এমন ভারী হয়ে যাবে, দুনিয়ার চাইতে ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে ডাক ডাকু, সাহাবায়ে কেরাম তোমরা শোনা, আমার নবী ডাক ডাকইব, সাহাবায়ে কেরাম তোমরা শোনা, তোমরা তো আমার সাহাবে, আমার পিছনে নামাজ পড়ো, আমার পিছনে তোমরা আমার সঙ্গে রমজান মাসে ইফতার খাইছ, কিন্তু তোমরা আমার সাহাবে, আমার দেখে তোমরা সাহাবে হইলা, কিন্তু এই জন্য তোমরা সম্মান পাইবা, এই জন্য তোমরা মর্যাদা পাইবা। কিন্তু আমার একদল উম্মত আছে, তারা আমাকে দেখবে না, আমার আহলে বাইতও দেখবে না, না দেখে চোখের পানি ফেলা ফেলা কানব, দুনিয়ার জমিনে কান্দা বেহুশ হইব, না দেখে জীবন দিয়ে ভালোবাসবো। আমরা জীবন দিয়ে ভালোবাসি কি বাসি না? নবী আহলে বাইতে আমরা জীবন দিয়ে ভালোবাসি। আমার নবী কই আমার একদল উম্মত আছে, না দেখে জীবন দিয়ে ভালোবাসবো, না দেখে জীবন দিয়ে কান্না করব। তাদের জন্য তারা যখন চোখের পানি ফেলে হাসরের মাঠে আসবে, তাদের চোখের পানিটা এত দাম হয়ে যাবে, চোখের পানির বদলতে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক ডাকো, সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়াতে বিদায় হইয়া গেলে, কিন্তু তোমরা তোমাদেরকে আমি একটা কথা বইলা দেয়া যায়, তোমরা দুইটা জিনিস আঁকিয়ে ধরবা, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা আঁকিয়ে ধরবা। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আমার নবী সুন্দর কইরা বললেন, আমার নবী কও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবী দুনিয়াতে বিদায় হয়ে গেলে তোমাদেরকে আমি বইলা যাই, দুইটা জিনিস তোমরা আঁকিয়ে ধরবা। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকিয়ে ধরতে পারো, তাহলে কখনো তোমাদের ঈমান নষ্ট হবে না, কখনো তোমাদের ঈমান হরণ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। সাহাবায়ে কেরাম ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে দুইটা জিনিস, কোন দুইটা জিনিস আঁকিয়ে ধরলে ঈমান নষ্ট হবে না, পথভ্রষ্ট কখনো হইব না। আমার নবী ডাক ডাক, উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনা, ও সাহাবায়ে কেরাম
শুনো শুনো, দুইটা জিনিস হলো, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা আমার দুইটা জিনিস আঁকিয়ে ধরতে পারলে তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না, কখনো তোমাদের ঈমান নষ্ট হবে না। তোমরা দুইটা জিনিস হলো, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আহলে বায়াতের আঁকিয়ে ধরার জন্য নবীজি সাহাবায়ে কেরামকে বইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের আমরা ভালোবাসতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এই জন্য বাবারা, এইভাবে যখন আমার নবী বিদায় হজ্জের ভাষণে বললেন, বলার পরে আমার আল্লাহ কিন্তু শাজারাতুল ইয়াকুত নামে একটা গাছ বানাইছে। এই শাজারাতুল ইয়াকুত নামক গাছটা বানাইয়া আমার আল্লাহ এই গাছের মধ্যে আমার নবী আহলে বায়াত রাখছে। কেমনে রাখছে আমি ব্যাখ্যা দেওয়া যাই রে বাবা। শাজারাতুল ইয়াকুত নামক গাছটা আমার আল্লাহ বানাইছে। এই আল্লাহ বানাইছে রে বাবা। এই গাছের মধ্যে 4টা ডাল আছে, 4টা ডালের মধ্যে 4টা ফুল আছে। একটা ফুলের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, আরেকটা ফুলের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, আরেকটা ফুলের মধ্যে উসমান যুন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, আরেকটা ফুলের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু বিশুদ্ধ রিওয়ায়াতে পাওয়া যায় এই গাছের মধ্যে আরেকটা ডাল আছে, ওই ডালের মধ্যে আরো 4টা ডাল আছে, 4টা ডালের মধ্যে আরো 4টা ফুল আছে। এই 4টা ফুলের মধ্যে একটা ফুলের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, আরেকটা ফুলের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূর, আরেকটা ফুলের মধ্যে রে বাবা হযরত ইমাম হাসানের নূর, আরেকটা ফুলের মধ্যে ইমাম হুসাইনের নূর। এই 4টা ফুল যখন দেখলাম, দেখার পরে রে বাবা আমার আল্লাহ 4টা ফুল মওজুদ করে বানায় রাখছে। শাজারাতুল ইয়াকুত নামক গাছের নিচের মধ্যে একটা পেয়ালা আছে। এই পেয়ালার মধ্যে আমার নবী মেরাজে যাওয়ার জন্য যে পোশাক রাখছিল, এই পোশাকটা পেয়ালার মধ্যে মওজুদ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই পোশাকটা পেয়ালার মধ্যে মওজুদ। আচ্ছা বলুন তো, নবীর আহলে বায়াত রে আমার আল্লাহ ইচ্ছা করলে আদম নবীর আমলে পাঠাইতে পারতো কি পারতো না? জোরে করে পারতো কি পারতো না? ইব্রাহিম নবীর আমল ইচ্ছা করলে পাঠাইতে পারতো, কিন্তু পাঠাই না কেন? লক্ষ লক্ষ বছর এই শাজারাতুল ইয়াকুত নামক গাছের মধ্যে বানায় রাখছে। তার কারণ হলো আপনার জন্য, আমার জন্য, উম্মতের নাজাতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আপনারা আমরা যারা আছি, প্রত্যেকটা উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহ এই নবীর আহলে বায়াতকে বানায় রাখছে লক্ষ লক্ষ বছর। আমার নবীজির নূর মুবারক দ্বারা সরেয়া ছিটাইয়া নবীর আহলে বায়াতকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দুশমি আল্লাহুম্মা সাল্লি কিটা বলা দেখেছে গা বারে তো না মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা। কিশোরের মানুষ তো আপনারা সুন্নি মানুষটা আওয়াজটা তো আসতেই লইব, ইমানি আওয়াজ হইব। দুরূদ শরীফের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আরো জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবারে মন ভাবে যখন বানায় রাখলো, কিন্তু আমরা যখন ফাঁকে পাঞ্জাতন বলে অনেকে আমাদেরকে বন্ড বলে গায়ে দেয়। ফাঁকে পাঞ্জাতন মানে কি জানেননি? পাক হলো পবিত্র, পাঞ্জা মানে হলো পাঁচ, তন মানে দেহ মুবারক। 5টা দেহ মুবারক রে আমার আল্লাহর হাবিব ফাঁকে পাঞ্জাতন বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফাঁকে পাঞ্জাতনের সদস্য হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারকে দিয়ে আলোচনা শুরু করলে আপনার সহজে বুঝতে পারবেন এই মৌলা আলী হলো ফাঁকে পাঞ্জাতনের মেইন সদস্য। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে কিন্তু আসে নাই মায়ের গর্ভে। মৌলা আলীর আম্মাজানের নাম হলো ফাতেমা। নাম কি? ফাতেমা। এখন প্রশ্ন কর হুজুর, ও হুজুর
আমরা জানি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম হলো ফাতেমা, কিন্তু আপনি বললেন মায়ের নাম ফাতেমা। আরে মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা, কিন্তু কেমনে হইল জানেন না? মা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়া নিবাই রে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। দয়ালের প্রেম জালা শেরালিশার প্রেম জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়া নিবাই রে জালা, ওরে কি দিয়া নিবাই রে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। সুবহানাল্লাহ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় নাই। একটু মনোযোগ দেন রে বাবা। আমাদের মার ঘরে যখন সন্তান হয় তখন দাইমারে ডাক্কে আনে, দরজা আটকায় দেয়। এবার সন্তান হইলে পাশের বাড়ি মহিলাদেরকে ডাক্কে আনে, কি আনে না? পাশের বাড়ি মহিলাদেরকে ডাক্কে আনে। কিন্তু আমরা যখন সন্তানরা যখন বুঝে হইলাম, আমরা যখন বুঝতে পারি আমাদের মার ঘরে সন্তান হয়, আমরাও কিন্তু মায়ের কাছে যাই না, কিন্তু দাইমারে যখন ডাক্কা আনে রে বাবা, ওই সময় কি করে জানেন না? সন্তান প্রসব বেদনা শুরু হয়ে যায়। কিন্তু মাওলা আলী কিন্তু দুনিয়ার জন্য আগমন হয় নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে ফাতেমার গর্ভে যখন রে বাবা, ওই সময় যখন ফাতেমা খানাই কাবাগরের মধ্যে গেল, খানাই কাবাগরের মধ্যে যখন গেল রে বাবা, যাওয়ার পরে ডাইনে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, সামনে কোনো লোক নাই। ফাতেমা ডাইনে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই। ইন্ডিমিন টাইমে কি করব? আমার আল্লাহ, ওই ফাতেমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু মৌলা আলী হলো মায়ের গর্ভে। যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা দ্বারা ফাতেমারে পাহারাদার বানায়া দিছে। ওয়াজ কিন্তু বুঝেন না আপনারা? ফাতেমা খানাই কাবাগরের মধ্যে গেছে, কিন্তু পৃথিবীর জমিনে একটাই সন্তান, যেটা হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলো খানাই কাবাগরের মধ্যে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হলো এই সেই শহরের দরজা। জোরে করে সুবহানাল্লাহ। আরেকটা জায়গার মধ্যে বলছেন, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। জোরে করে সুবহানাল্লাহ। এই মাওলা আলী যখন জন্মগ্রহণ করলো রে বাবা, করার পরে আমি ডাইরেক্ট আলোচনা করতেছি রে বাবা। মাওলা আলী যখন জন্মগ্রহণ করলো রে বাবা, ওই সময় জন্মগ্রহণ করে ফাতেমা অনেক খুশি হয়েছে। খানাই কাবাগরের মধ্যে জন্মগ্রহণ করতে অনেক খুশি হয়েছে। কিন্তু খুশি হইলে কি হইব? সন্তান জন্মগ্রহণ করার পর সমস্যা হইল তিনটা। কয়টা? মনোযোগ দেন। সমস্যা হইল তিনটা। ফাতেমা চিন্তা করলো, হয় রে আমার সন্তান খানাই কাবাগরের মধ্যে জন্মগ্রহণ করল, কিন্তু সন্তান সমস্যা হইল তিনটা। তার কারণ কে? কিন্তু ফাতেমা ডাইরেক্ট আমার আল্লাহকে কিছু বলে নাই। আমাদের দেশে উসিলা তালাশ করলে উসিলা কিন্তু অনেক মৌলবীরা মানতে চায় না। আমরা ওলি আল্লাহর দরবারে গেলে উসিলা কিন্তু অনেক বেয়াদবরা মানে না। কিন্তু ফাতেমা সেই দিন আমার আল্লাহকে ডাইরেক্ট বলতে পারত, কিন্তু আমার আল্লাহকে ডাইরেক্ট বলে নাই। আমার আল্লাহকে না বইলা কি করেছে জানেন না? ওই ফাতেমা চিন্তা করলো যে এই সন্তান জন্ম হয়েছে খানাই কাবাগরের মধ্যে, ওই সন্তানের সমস্যা হইল তিনটা। ওই সন্তানকে লইয়া ডাইরেক্ট নবীর দরবারে আমি চইলা যাই।
ইব্রাহিম যেই মাত্র নবীর দরবারে আসলো রে বাবা, হাজির হইয়া গেল। আয়েশা ডাক দেখো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে, আমার সন্তান জন্ম হয়েছে খানায় কাবা ঘরের মধ্যে, কিন্তু আমার সন্তানের সমস্যা হইল তিনটা। কয়টা? আমার সন্তানের সমস্যা হইল তিনটা। এই কথা বলার পরে আমার নবী তো ডাক্তার, ঠিক না? ইচ্ছা করলে কিন্তু আমার আল্লাহকে ডাইরেক্ট বলতে পারতো যে আল্লাহ আমার সন্তান জন্ম হয়েছে খানায় কাবা ঘরের মধ্যে, সমস্যা হলো তিনটা। উনি আল্লাহকে না বইরা ডাইরেক্ট নবীর দরবার চলে যাওয়ার কারণ হলো আমার আল্লাহ তো উসিলার পাগল, যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহ উসিলার পাগল না। এই জন্য ফাতেমা আমার নবীর দরবার, যেরকম সুবহানাল্লাহ, যখন আমার নবীকে বলছেন যে আমার সন্তানের সমস্যা হলো তিনটা, নবী বলতেছেন তোমার সন্তানের সমস্যা তিনটা, কিন্তু তোমার কোনটা আগে দরকার আমাকে সেটা বলো। তখন ফাতেমা বলতেছেন আমার সন্তান আমাকে মা বলে ডাকুক অথবা না ডাকুক, আমার দিকে তাকাক অথবা না তাকাক, সমস্যা হলো তিনটা। একটা হলো তাকাইতে পারে না, মুখ খুললা কিছু খাইতে পারে না, আর কথা বলতে পারে না। তখন ফাতেমা বলতেছেন আমার সন্তান তাকাক অথবা না তাকাক, আমার সন্তান আমাকে মা বলে ডাকুক অথবা না ডাকুক, কিন্তু কিছু খায়া জুজান্ডা বাচ্চা থাকে তোই চলবো, জোরে এখন সুবহানাল্লাহ। তখন আমার নবী গো ঠিক আছে তোমার সন্তান আমার কুলের মধ্যে দাও। আমার নবীর কুলের মধ্যে নিছে, আমার নবীর কুলের মধ্যে নিয়া এবার আমার নবীজির জিহ্বা মোবারকটা মাওলা আলীর মুখের মধ্যে ঢুকাইয়া দিছে, জোরে এখন সুবহানাল্লাহ। যেই সন্তানের স্তরের মধ্যে মুখ লাগাই নাই, যেই সন্তানের দুনিয়ার কোনো খাবার খাই নাই, যেই সন্তান দুনিয়ার কোনো কিছু পান করে নাই, ওই সন্তান আমার নবীর জিহ্বা মোবারক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মাওলা আলী আমার নবীর জিহ্বা পাইয়া মারফতে রস খাওয়া শুরু করছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কইল তোমার সন্তান লইয়া যাও। এবার ফাতেমা, তারপরে তো মায়ের মন, ঠিক না? তারপরে তো মায়ের মন। এবার ফাতেমা ডাক দেখো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে, আমার সন্তান খাইব কিন্তু একটাবার আমাকে মা বলে ডাকতো না, এটা কেমন হইব নবী? আমার নবী ডাক দেখো ঠিক আছে তোমার সন্তান আবার আমার কাছে দাও। যেই মাত্র সন্তান রে আমার নবীর কুলের মধ্যে নিল রে বাবা, কুলের মধ্যে নেওয়ার পরে এবার আমার নবী তাকাইছে, কেমনে তাকাইছে জানেন নে? বলছে আমার নবী আমাকে মা বলে একটাবার ডাকতো না, একটাবার আমাকে মা বলে ডাকতো না। যেই সন্তান জন্ম হয়েছে খানায় কাবা ঘরের মধ্যে, আমার নবী কয় কি জানি বলছে, তার দিকে তাকাইয়া, তার চেহারা দিকে তাকাইয়া আমার নবী কি বলে জানি তাকে ডাক দিছে, কি বলে জানি ডাকটা দিছে রে বাবা, দুনিয়ার কোনো মৌলবী বলতে পারবে না। আমার নবী ডাকটা দিতে দিরে মাওলা আলী কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আল্লাহু আকবার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা আমার নবীর সামনে যেই মাত্র এই কথা বলছে রে বাবা, আমার নবী কই ফাতেমা, ও ফাতেমা দেও তোমার সন্তানকে লইয়া যাও। এই কথা বলার পরে এবার ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে, আমার সন্তান খাইব আমাকে মা বলে ডাকব, কিন্তু যেই সন্তানের জন্ম হয়েছে খানায় কাবা ঘরের মধ্যে একটাবার খানায় কাবা ঘরটা দেখবে না, আমি মায়ের চেহারা মোবারক একটাবার দেখবে না, এটা কেমনে হই গো নবী? সুবহানাল্লাহ না? যেই সন্তান খানায় কাবা ঘরে জন্মগ্রহণ করলো, এই সন্তান খাইব আমাকে মা বলে ডাকবো, কিন্তু খানায় কাবা ঘরটা দেখতো না, হজ কবুল করতো না, কিন্তু এটা কেমনে হইব নবী? তখন আমার নবী ডাক দেখো ঠিক আছে তোমার সন্তান আমার কুলের মধ্যে দাও। আবার আমার নবী যখন কুলের মধ্যে নিছে রে বাবা, নেওয়ার পর ডাক দেখো এবার যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চা এমনভাবে চোখের দিকে তাকাইছে, তাকাইতে দিরে চোখটা ডাকর ডাকর চোখ দিয়া আমার নবীর দিকে তাকাইয়া রয়েছে, যখন সুবহানাল্লাহ। এবার আমার নবী কই ঠিক আছে তোমার সন্তান এবার লইয়া যাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকদা কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী যে, আমার সন্তানের জন্ম হয়েছে খানায় কাবা ঘরের মধ্যে, যেই সন্তানের জন্ম হয়েছে খানায় কাবা ঘরের মধ্যে ওই সন্তানের নামটা রাইখা দেন, জোরে কোন সুবহানাল্লাহ।
ওই সন্তানের সব কিছু আপনি করলেন, কিন্তু নাম তারাই কেঁদেন গণবে। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, এই সন্তানের নামটা যেন আমার বন্ধু নবী না রাখে, আমি বইলা দিলাম আমি আল্লাহ তার নাম রাখবো। যখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার নাম রাখছে আলী, যখন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দেখো ফাতেমা, আমার তোমার ছেলের সন্তানের, তোমার সন্তানের নাম রাখছে আমার আল্লাহ। তার মানে প্রমাণ হইয়া গেল আমার নবীর আহলে বাইতে শুধু নবী ভালোবাসে না, আমার আল্লাহও ভালোবাসে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে, নবীর আহলে বাইতে শুধু নবী ভালোবাসে না, আমার আল্লাহ ভালোবাসে। তো নাম রাখছে আমার আল্লাহ। ইন দি মিন টাইমে সন্তান লয়ে যখন ফাতেমা বাড়িতে গেছে, যাওয়ার পরে ওই সন্তানকে বিছানার মধ্যে শোয়াইছে। শোয়ানোর পরে ওই ফাতেমা সাংসারিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যেই মাত্র সাংসারিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওই সময় উনি কী করবে? ইন দি মিন টাইমে সন্তান শিশু বাচ্চা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা অজাগর সাপ আসছে ওনার সামনে। যেই মাত্র সাপটা আসছে, আসার পরে আলোচনা আপনারা শুনে থাকলেও একটু শুনেন বাবা। ছোটো ছোটো ফুলাফান এগুলোদেরকে ফাঁকে ফান জাতনের ধারণা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা ফাঁকে ফান জাতনের সিলেবাস আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? প্রত্যেকটা মানুষ ফাঁকে ফান জাতনের সাথে জড়িত থাকতে হবে। ফাঁকে ফান্দাতন বুঝতে হবে আমরা কেন ফাঁকে ফান্দাতন বলি, কেন আমরা নবী নবী করি। একটাই কারণ হলো আমার আল্লাহকে এবং রসুলকে রাজি খুশি করার জন্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন মৌলা আলীকে শোয়াইছে, ইন দি মিন টাইমে একটা অজাগর সাপ এমনি ঘুরতেছে। যেই মাত্র ঘুরতেছে, হঠাৎ করে পাশের বাড়ির লোক আসছে, মহিলা আসছে, বলতেছে তোমার সন্তান, এই যে সন্তান খানায় কাবাগরের মধ্যে জন্মগ্রহণ করলো, ওই সন্তানের পাশে দিয়া এত বড় সাপ, অজগর সাপ ঘুরতেছে, তাড়াতাড়ি সাপটারে মারো, আর না হলে তো তোমার সন্তানকে ধ্বংস করবো, তোমার সন্তানকে খেয়ে ফেলবে। তখন ফাতেমা চিন্তা করলো, যেই সন্তানকে খানায় কাবাগরের মধ্যে জন্মগ্রহণ করলো, ওই সন্তানের চতুর্দিকে সাপ, একটা সাপ, এত বড় সাপ ঘোরাফেরা করতেছে, এখন কি করা যায়? এবার পাশের বাড়ি মহিলা এসে ডাক দেখো ফাতেমা, ও ফাতেমা, তোমার যেই সন্তান খানায় কাবাগরের মধ্যে জন্মগ্রহণ করলো, ওই সন্তানের চতুর্দিকে সাপ ঘোরাফেরা করতেছে, কিন্তু সাপরে বাঁচাও, সাপরে মাইরা ফালাও, কিন্তু তোমার সন্তানকে দংশন করব। এই কথা বলানোর পরে বলতেছে আমরা কি লাঠি হাতের মধ্যে নিমনে, আমরা কি লাঠি হাতের মধ্যে নিব নে? পুরুষ লোক আইসা বলতেছে আমরা কি লাঠি হাতের মধ্যে নিব নে? এবার ফাতেমা ডাকদা কই না না, তোমরা লাঠি হাতের মধ্যে নিও না। মহিলাদেরকে বলতেছে মহিলারা তোমরা লাঠি হাতের মধ্যে নিও না। এইভাবে বলার পরে রে বাবা ইন দি মিন টাইমে কি করলো রে বাবা জানেন না? এবার ফাতেমা চিন্তা করলো, যেই সন্তানের জন্মগ্রহণ করলো খানাই কাবাগরের ভিতরে, যেই সন্তানের জন্মগ্রহণ করলো খানাই কাবাগরের ভিতরে, যেই সন্তানের প্রথম স্লোগান হইল ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের প্রথম খাবার হইল নবীজির জিহ্বা মুবারক, যেই সন্তানের প্রথম দেখা হইল নবীজির চেহারা মুবারক, এই সন্তানের যেই সন্তানের নাম রাখছে আমার আল্লাহ, এই সন্তানে আমি কেন বাঁচাইতে যাবো? এই সন্তানরে তো বাঁচাইব আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই সন্তানরে আমি কেন বাঁচাইব? যেই সন্তানের প্রথম স্লোগান হইল ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের প্রথম খাবার হইল আমার নবীজির জিহ্বা মুবারক, যেই সন্তানের প্রথম চেহারা দেখা হইল আমার নবীজির চেহারা দেখা, এই সন্তানে আমি কেমনে বাঁচাইম? আমি কেন বাঁচাইম? বাঁচাইব তো আমার আল্লাহ। এই কথা বলার পরে বাবা ইন দি মিন টাইমে কি করলো জানেন? সন্তানরা শিশু বাচ্চা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলো? এই তো বড় সাপটারে এমনভাবে গাঁটটার মধ্যে ধরছে, এমনভাবে গাঁটটার মধ্যে যখন ধরছে রে বাবা, দইরা আসাইরা মাইরা ফালাইছে। সুবহানাল্লাহ বলেন, এত আসতে আরো জোরে কোন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা মৌলা আলী, মৌলা আলী কিন্তু বেলায়েতের সম্রাট, ঠিক না? বেলায়েতের সম্রাট। বডির চক্ষু দিয়ে সামনে তাকাইলে সামনে দেখবেন, ডাইনে তাকাইলে ডাইনে দেখবেন, বামে তাকাইলে বামে দেখবেন, পিছনে তাকাইলে পিছনে দেখবেন। বডির চক্ষু দিয়ে সব দেখা যায়, কিন্তু বেলায়েতের নজর কিন্তু সাধারণ কোনো নজর না। বেলায়েতের নজর এমন একটা নজর, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওটা দুনিয়ার মানুষ যেমন শক্তি আছে রে বাবা, সবটাইতে শক্তি ছিল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু বেলায়েতের সম্রাট, এটা কিন্তু নজর, বেলায়েতের নজর এমন নজর, ডাইনেও দেখতে পারে, বামেও দেখতে পারে, সামনেও দেখতে পারে, পিছনেও দেখতে পারে, নিচে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য মৌলা আলী যখন সাপরে আছে ইরা মাইরা ফালাইছে, কিন্তু ফাতেমা ডাক কয়ে, আমার সন্তান এত ছোট বাচ্চা, এত বড় সাপরে আছে ইরা মাইরা ফালাইছে, কিন্তু আমি একটা কথা জানতে চাই, এত শক্তি আমার সন্তান আমার আল্লাহ দান করল, আমার সন্তানের নাম রাখছে আমার আল্লাহ আলী, কিন্তু আমি আজকের থেকে নাম রাখতাম হায়দারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু নামটা বলি ইয়া হায়দারি, বলি কি বলি না? না রে, ইয়া হায়দারি বলি না, কিন্তু মৌলা আলীর নাম হলো হায়দারি। মৌলা আলীর মা বলতেছে আমার সন্তান নাম রাখছে আমার আল্লাহ আলী, কিন্তু আমি মা হইয়া, হায়দারি অর্থ হলো শক্তিশালী, আমি মা হইয়া আমার সন্তান নাম রাখলাম হায়দারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কি কষ্ট হতেছে? আপনাদের কষ্ট হলো, বুঝতেছেন নি? কেন বলতেছি না জানেননি? বলার কারণ হলো আমরা ফাঁকে ফান্দিতের আলোচনা শুনবো, বারবার শুনবো, ইমান তাজা করতে হবে, কথা কোন ঠিক না? প্রত্যেকটা মানুষের ইমান তাজা করতে হবে। ইমান সহি থাকলে, নবীকে চিনতে পারলে, নবীর আহলে বাইতকে চিনতে পারলে, নামাজ পড়লে লাভ হইব, রোজা রাখলে লাভ হইব, যাকাত দিলে লাভ হইব, হজ করলে লাভ হইব। নবীকে চিনতে না পারলে, নবীর আহলে বাইতকে চিনতে না পারলে নামাজ রোজার কোনো মূল্য নেই, কথা কোন ঠিক না? নামাজের মূল্য হলো আমার নবীর আহলে বাইতের চিন্তা হবে, কথা কোন ঠিক না? এই জন্য যে কোনো মুহূর্তে আপনি আমি অন্ধকার কবরে চলে যাইতে পারি, কথা কোন ঠিক না? ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কালেকশন, নবীর আহলে বাইতের জন্য প্রেমের কালেকশন, ওলি আল্লাহর সাথে প্রেমের কালেকশন আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, মনটা নরম করেন। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি হবে তোর সমর জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, বাহি বেড়াদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক নি? কথা কোন ঠিক না? বাহি বেড়াদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এমনভাবে যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নাম রাখলো হায়দারি, ইন্দিমিনটে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আস্তে আস্তে বড় হইয়া গেল, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, খাতুনে জান্নাত মা ফাতেমারে, আলোচনা আমি শর্ট করলাম, খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহ করলো। বিবাহ করার পরে একটা জঙ্গলের মধ্যে তারা একজনের হাতে দইরা ধরে হাঁটা আসলা করতেছে। ওই সময় ইন্দিমিন টাইমে যেই মতো হাঁটা আসলা করে, এবার তাকায় দেখতেছে, সামনের দিকে তাকায় দেখছে একজন মুরব্বী লোক দেখা যায়। এবার ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দেখো, স্বামী ও স্বামী গো, সামনে তো একজন মুরব্বী লোক দেখা যায়, উনি গাইটের মধ্যে গনতেছে 1 2 3, এভাবে হাতের মধ্যে গাইটের মধ্যে গনতেছে, সামনে একজন মুরব্বী লোক। এবার ডাক দেখো, আপনি তাকায় দেখেন না, মুরব্বী লোকটা দেখা যায়
তোর কথার আলোচনা, হাকে কথার আলোচনা, মনোযোগ দেন। মুরব্বী লোকটা দেখা যায় হাতের মধ্যে কি জানি গনতেছে। এবার মৌলা আলী যখন সামনে গেল, সামনে যাইয়া দেখতেছে রে বাবা হাতের মধ্যে গনতেছে কি জানেননি রে বাবা, 1 2 3 ভাবে গনতেছে। ডাক ডাকে উসমান জুন্নুরাইন। মুরব্বী লোকটা হলো উসমান জুন্নুরাইন, আমার নবীজি 3য় খলিফা, ইসলামের 3য় খলিফা। বলতে তুমি হাতের মধ্যে কি গনতেছ, হাতের মধ্যে কি তুমি গনতেছ? উসমান জুন্নুরাইন ডাক ডাকো আলী, ও আলী রে, হাতের মধ্যে কি গনতে তুমি জানো নে? আমি গনতেছি। ওই সামনে দিয়ে তুমি তাকায়া দেখো, আমার নবী কদম দিয়া দিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদের নববীর মধ্যে ঢুকতেছে, এই জন্য আমি হাতের মধ্যে গাইটের মধ্যে আমি গনতেছে। কিন্তু কেন গনতে জানো নে? আমার নবী কয়টা কদম দিয়ে আমার নবী মসজিদে নববীর মধ্যে ঢুকছে, এই কদমগুলো আমি গনতেছে। ওই কি করবা, ওই কি করবো জানো নে? প্রত্যেকটা কদমের বোতলতে এক একটা গোলামকে আজাদ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা কদমের বদলতে আমি বইলা দিলাম আমার বাড়িতে যাইয়া প্রত্যেকটা মানুষকে 3 বেলা দাওয়াত কইরা খাওয়াইমু। জোরে কোন সুবহানাল্লাহ।